ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রতিদিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন প্রতিদিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, চলুন দেখে নেওয়া যাক। এখানে বলা আছে বকেয়া ডিএর দাবিতে অমরণ অনশন শুরু। তো ফ্রেন্ডস, ইতিমধ্যেই আপনারা সকলেই জানেন যে 19শে জানুয়ারি ডিএ নিয়ে যে আন্দোলন ধর্মঘট ছিল, সেটির পরে সেটা থেকেই কিন্তু বলা হয়েছিল যে ওই দিনে মাননীয় মুখ্যমন্ত্রী যদি না আসে সরকারি কর্মচারীদের সাথে দেখা করতে, বা সংগ্রামী যৌথ মঞ্চে যদি কোনো আধিকারিককে সরকারের কোনো আধিকারিককে না পাঠানো হয়, বা একটা মীমাংসা করার চেষ্টা করেছিল সংগ্রামী যৌথ মঞ্চ, যাতে আলোচনার মাধ্যমে এই ডিএর ব্যাপারটাকে মেটানো যায়। কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের সরকার কিন্তু আসেনি সংগ্রামী যৌথ মঞ্চে। তারপরে কিন্তু কড়া পদক্ষেপ নিতে চলল ভাস্করবাবু বা সংগ্রামী যৌথ মঞ্চ সকলেই। কি বলা হয়েছে, বকেয়া ডিএর দাবিতে অমরণ অনশন শুরু করলো। কবে থেকে শুরু করেছে চলুন দেখে নেওয়া যাক। আন্দোলনকারীদের ধর্নায় 359তম দিন, তার 59তম দিন তারা কিন্তু আন্দোলন ধর্মঘট করেই চলেছে। এবং সংগ্রামী যৌথ মঞ্চে গতকাল মিছিল এবং সমাবেশ হয় এবং ডেডলাইন দেওয়া হয় আজ দুপুর 1টা পর্যন্ত। মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত না মেলায়, মানে মুখ্যমন্ত্রীর সাথে যে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল সেটা না মেলায় এবার অমরণ অনশন করছেন ঘোষণা আন্দোলনকারীদের। গতকালের মিছিল সমাবেশের পর এবার পেরোলো ডেডলাইন। কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে আজ দুপুর 1টা পর্যন্ত তারা সময়সীমা বেঁধে দিয়েছেন। অনুরোধ করেছিলেন যাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলোচনায় বসেন। তারা বারবার দাবি করেছিলেন যাতে সরকার আলোচনায় বসুক, তাদের সঙ্গে কথা বলুক। যদি সেটা না হয় তাহলে তারা কিন্তু অমরণ অনশনে যোগ দেবেন। শনিবার 20 জানুয়ারি দুপুর 2টো থেকে লাগাতার অনশন শুরু করলেন আন্দোলনকারীরা। দুপুর 1টা পর্যন্ত শেষ সময়সীমা দেয়া হয়েছিল রাজ্য সরকারের তরফে বা নবান্নের সচিবালয়ের তরফে ডিএর ইস্যুতে আলোচনা করার জন্য, এবং যোগ্য যারা চাকরি প্রার্থী তাদের নিয়োগের ইস্যুতে আলোচনা করার জন্য একটা ইতিবাচক ছাড়ার কিন্তু অপেক্ষায় সংগ্রামী যৌথ মঞ্চ। গতকাল তাদের শহীদ মিনারে সমাবেশ হয়। সেখান থেকেই তারা জানিয়েছিলেন যে তারা একটি সময়সীমা বেঁধে দেবেন এবং সেই সময়সীমা অতিক্রম করার পরেই কিন্তু তারা লাগাতার অনশনে যাবেন। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক তথা এই আন্দোলনে অন্যতম মুখ ভাস্কর ঘোষ জানায় যে 15 জনের মতো নাম জমা পড়েছে। 15 জন তাদের নাম লিখেছিলেন অনশন করতে চান বলে। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা সেখান থেকে 3-4 জন বসবেন, সেখান থেকে 3-4 জন বসবেন। যারা বসবেন তারা লাগাতার অনশন করবেন। যদি প্রয়োজন পড়ে তাহলে আরও সংখ্যা বাড়ানো হবে। এবং গতবার অনশন করতে গিয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়েন, তারপর ফের অনশন নিয়ে ভাস্কর ঘোষ বলেন এটা তো সরকার আরও ভালো করে বলতে পারবে। তো ফ্রেন্ডস, এখানে বলা হয়েছে দেখতেই পাচ্ছেন অনশন কিন্তু থামবে না যতদিন না মাননীয় মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারীদের ডিএ এবং তাদের যোগ্য প্রার্থীদের চাকরি না দেয়, ততদিন কিন্তু আন্দোলন অনশন কিন্তু করতেই থাকবে। তো আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। এই ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।